আমরা যে কাজ করি আমাদের কাজটা সম্পূর্ণ আগুনের কাজ। এই পিতল রে গালায়া পুরো পানির মতো তরল বানাইতে হয়। তরল বানানোর পরে আমরা যে সাজ করি এই সাজের ভিতরে কেমিক্যাল দিয়ে এটা সেকতে হয়, হিট করতে হয়। হিট কইরা তারপর এটা আবার চাপায়া তারপর এটা ঢালতে হয়। এই ওইখানে চুলা আছে, এই চুলা ভিতরে আমরা পিতলটারে গালাই, গালানোর পরেই পাখাটারে বানাই। এরপর আরও অনেক প্রসেসিং থাকে, এটারে লেদে মেশিনারি করতে হয়, তারপরে হাতে গ্যানিংয়ের কাজ আছে, আরও অনেকগুলো কাজ থাকে। একটা পাখার ভিতরে দেখা যায় আমরা ডাইলেই শেষ না, একটা পাখা টোটালি কমপ্লিট করতে আমাকে 3 দিন সময় লাগে। তাপমাত্রা আমরা একবার একটা আমাকে তো মিটার নাইকা, তবে এক মুরব্বী ওনার কাছে একটা মিটার পাইছিলাম, উনি মাপছিল 500 টেম্পারেচারের মতো উঠছে, 550 টেম্পারেচার। এই জায়গার ভিতরে আসলো ভাই টিকা সাধারণ কোনো মানুষ টিকতে পারবো না। আমরা আসলে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমরাও টিকতে পারি না। এমন সময় গরমের ভিতরে লাগে যেমন জান বাইরে হয়ে যাবার জায়গা, খুব গরম, এত কষ্ট এই কাজটা, এটা খুবই কষ্টের কাজ একটা। আসলে শিখছি, এখন গরিব মানুষ আমরা ভাই, আমাদের তো কইরা খাইতে হইব। যেই কষ্ট আমরা যে হারে কষ্টটা করি আর যে হারে পরিশ্রমটা করি, এই পরিশ্রম হারায় ওই পরিশ্রমের বিনিময়টা আমরা পাই না। আমাদের কষ্ট যদি আপনারা যদি দেখতেন, দেখাইতে পারতেন মানুষে, তাহলে মানুষটা বুঝতো যে কি আগুনের তাপে আমাদের এই কাজটা করতে হয়। তখন কাছেই যাওয়া যায় না, সাধারণ কোনো মানুষ ওর 20 হাত 30 হাতের ভিতরে আইতে পারবো না। আমরা তো অনেক গরিবের ঘরে জন্ম নিচ্ছি, যে কথা একটা মনে হয় যে শরীর আমাদের শীত, আমরা অতিরিক্ত ঠান্ডা সইতে পারি না। একটা না অনেকগুলো কাজই করছি, কিন্তু গরমের ভিতরে কয়েকটা কাজ করা পড়ছে। পোলা পান্ডে এখান থেকে মাল ঢেলা যে এক একজন ফিট হয়ে যাওয়ার অবস্থা, আত্ম ছাইরা তো এখান থেকে পুরা রয়েছে। পরিশ্রম মানে ভয়াবহ পরিশ্রম। এই শিল্পের অবস্থাটা ভাই এক সময় ভালো ছিল, কিন্তু বর্তমান আমাদের এই শিল্পটা এটার ভিতরে তেমন কিছুই নাই। শুধু এই যে এই কাজ করতেছি, বিনিময় সংসার চালায়, বাল বাচ্চা লইয়া চইলা ফিরা খায় টিকা রইছি, যে হাতি ঘোড়া কিছু কইরা ফেলাম, এটা কইরা এত পরিশ্রম কইরা ভাই তা পারতাছি না, কিছুই করতে পারতাছি না। আগে আমাদের ওস্তাদরা যারা করছে এরা তো মোটামুটি করছে, কিন্তু এখন দেখা যায় এটার যে একটা গোমর ছিল, যেমন একটা মজুরি বেশি ছিল। আগে আমরা একটা পাখায় মজুরি পাইতাম ডাইলা দিলে 10,000 টাকা, এখন ওই পাখার মজুরি হয়ে গেছে 6,000 7,000 টাকা। সমস্ত কিছু দাম বাড়ছে, কিন্তু আমাদের মজুরি কমে গেছে। পিতলের বিকল্প যে অনেক কিছু দিয়ে পাখা তৈরি করে, হ্যাঁ করতে পারে। একটা আছে লোহা দিয়া, আরেকটা আছে পিতলের ভিতরে সাদা পিতল দস্তা মিলায়, কিন্তু ওইগুলা টিকে না, ওইগুলা ভালো না। যদি অরিজিনাল পিতল দিয়ে পাখা বানাইতে হয় তাহলে লাল পিতল তামা দেওয়া বানাইতে হইব, আর লোহা দা বানাইলে ওই পাখায় তেল খরচ বাইরে যাবো, ওজন বেশি, আর ওজনের সাথে একটা ম্যাচিউর হয় না। ইঞ্জিন আর গিয়ার এই দুইটার সাথে হিসাব করে হলো পাখা বানাইতে হয়। উল্টা পাল্টা কিছু দিবেন মাল ভেঙে যাবো, মাল টিকবো না। কারণ এটা আপনি 1400 1200 1100 RPM চলে, আর একটা মাল যখন অনেক স্পিডে থাকে, ওভার স্পিডে, তখন সাধারণ কিছু বাড়ির সাথে খাইলে ভেঙে যাবো নর্মাল মাল হইলে। মেরামত করতে গেলে মেরামত করা যায়। একটা পাখা যদি আপনার 10 ইঞ্চি পরিমাণ মাথার থেকে ভেঙে যায়, তাহলে ওইটা আমরা রিপেয়ারিং করতে পারি। যদি 10 ইঞ্চির পরিমাণের পরে যেমন 12 ইঞ্চি 14 ইঞ্চি যদি পড়ে যায়, তখন আর রিপেয়ারিং করার জায়গা থাকে না, তখন এটা বাদ দিয়ে দিতে হয়। এটা পাখার উপরে নির্ভর করে, 1 কেজি পিতলের উপরে নির্ভর করে। এখন তো আমরা কাঁচা পিতল যেটা কিনে আনতেছি, এইটাই আমাদের থেকে ওরা রাখতেছে 900 টাকার উপরে। পিতলের উপরে নির্ভর করে। চট্টগ্রাম যে জাহাজগুলা কাটে, ওদের যে জাহাজতে যে পিতলটা বাইরে, ওই পিতলটা হলো পিওর পিতল। ওই পিতলটা আমাদের কিনতে হয় 980-90 টাকা, কিন্তু এই লোকাল পিতলের মানটা ভালো না। এই পাখাগুলোই বেশি ভাঙে আমাদের এখানে। আপনাদের তো আল্লাহর রহমতে আমরা যত বড় পাখাই হোক আমাদের কাছে না নেয়, আমরা করতে পারবো। তবে আমরা 2600-2700 কেজি পর্যন্ত পাখা ঢালছি এই জায়গায়। যদি কয় যে 3000 কেজি 4000 কেজি, তো আমরা ঢালতে পারবো ইনশাল্লাহ। এটা ক্যাপাসিটি আছে আমাদের। চট্টগ্রাম যে ফিশিং বোট আছে, গোয়েন সাগরে যে মাছ ধরতে যায়, মাছের ট্রলারগুলা, ওই জাহাজগুলোর পাখা অনেক বড় লাগে, কারণ ওদের নদীর সাথে যুদ্ধ করে জাহাজ চালাইতে হয়। যখন নদীতে রুলিং উঠা জায়গা, বান তুফান আইসা পড়ে, সিঙ্গেল পড়া জায়গা, তখন ওই সিঙ্গেল একদিক দিয়ে চলতে থাকে, আরেক দিক দিয়ে ওরা ঢেউর আগে আগে জাহাজ চালায় আসে। এই কারণে ওদের পাখাটা অনেক বড় লাগে। এই পাখাটা আপনার ফিশিং বোটে সাগরের যে মাছ ধরে যে বড় জাহাজগুলো, ওইটারই পাখা এটা। লঞ্চের গুলো আপনার হয় সর্বোচ্চ 800-900-1000 কেজি আছে লঞ্চের গুলা, এর বড় হয় না। কিন্তু সবচেয়ে বড় বড় পাখাই হয় মাদার ভেসেল যে জাহাজগুলা এই বিদেশ থেকে বাংলাদেশে ঢুকে, ওদের পাখাও যদি ভেঙ্গা জায়গা, ওদের পাখা করে দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কাছে আছে। অল্প খরচে অনেক বড় বড় কাজ, অনেক দেখা যায় ক্রিটিক্যাল কাজ আল্লাহর মতো আমরা করতে পারি। অনেকেই বলে যে বাঙালির মাথায় আসলে বুদ্ধি আছে। বিদেশে একটা কাজ করছিলাম, মালিক ছিল ইন্দোনেশিয়ানের আর হলো চায়নার পার্টনারে। তখন ওরা বলছিল যে দেখ, আমাদের দেশে যদি এই কাজটা করতে গেতাম, এই কাজটা আমাদের 1 কোটি 20 লাখ টাকা খরচ করতো তাদের বাংলাদেশি টাকা, কিন্তু ওই কাজটা আমরা করেছি 43 লক্ষ টাকা। আমরা তো ওই পাখাটা বানানো পাখাটা মালয়েশিয়া চলতেছে এখন। তো একটা জাহাজ আল্লাহ আমার নসিবে রাখছিল, কাজ করছিলাম। সর্বোচ্চ আমি কাজ করছিলাম 2700 কেজিতে। ওইটা আপনি কেজিতে টাকা নিছিল। 2011-12 দিক দিয়ে কাজটা করছিলাম, তখনই দিয়েছিলাম আর কি বড় পাখা, তো 1200 টাকা কেজি নিছিলাম। কিন্তু এখন ওইগুলো ঢালতে গেলে 1600-1500 টাকা কেজি পড়বো। 43 লক্ষ টাকার মাল সরঞ্জাম আইনা কাজকর্ম করে পরে 2 লক্ষ টাকা লাভ হয়েছিল। কাজটা করতে লাগছিল আমার প্রায় 17-18 দিন কাজটা লাগছে। আর এই ছোট ছোট যে কাজগুলো করি, এই কাজগুলো করে কোনো রকম কারিগর মারিগরলে আর কি টিকা রয়েছি। এই যে এখন যে কাজ করে আমরা বাড়িঘর করুম বা প্রতিষ্ঠিত দাঁড়াম, ওরকম ক্যাপাসিটি নাই বস।